Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I will explain the question into Bengali after reading English. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, I am going to tell the question. Evaluate Satan as a leader in the light of his species in Paradise Lost Book 1 written by John Milton. জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট বুক 1-এ সাতানের যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের আলোকে সাতানকে নেতা হিসেবে মূল্যায়ন করো। Satan's speech in Book 1 of Paradise Lost is so majestic and motivating that many of the critics commented that Milton might have unconsciously highlighted Satan as a hero and presented him before us as a compassionate personality. The viewer's Satan's speech in Book 1 of Paradise Lost is so majestic and motivating. অর্থাৎ প্যারাডাইস লস্ট বুক 1-এ সাতানের যে বক্তব্য সেই বক্তব্যটা এতটাই রাজকীয় বা রাজযোগ্য এবং উদ্বুদ্ধকারী যে সমালোচকদের অনেকেই মন্তব্য করেছিলেন মিল্টন মাইট হ্যাভ আনকনসিয়াসলি হাইলাইটেড সাতান অ্যাজ এ হিরো, যে মিল্টন অবচেতনভাবে বা অচেতনভাবেই সাতানকে হিরো হিসেবে তুলে ধরেছেন and presented him before us as a compassionate personality, এবং আমাদের সামনে সাতানকে একটা করুণ ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন। But if we analyze Satan's speech very closely and acutely, কিন্তু যদি আমরা সাতানের বক্তব্য খুবই কাছাকাছি থেকে এবং খুবই অ্যাকিউটলি খুবই যথাযথভাবে নিখুঁতভাবে আমরা বিশ্লেষণ করি, দেন উই উড ফাইন্ড দ্যাট, তাহলে আমরা দেখব যে দ্য ভেরি পার্সোনালিটি অফ সাতান ইজ নাথিং বাট দ্য এমবডিমেন্ট অফ এভিলনেস। তাহলে আমরা দেখব যে সাতানের এই ব্যক্তিত্ব খারাপ বিষয়ের মূর্ত প্রকাশ ছাড়া আর কিছুই নয়। Satan's first speech was with Beelzebub, who was his closest associate. সাতানের প্রথম বক্তব্য বিলজাবাবের সাথে ছিল, অর্থাৎ সাতান সর্বপ্রথম বিলজাবাবের সঙ্গেই কথা বলেছিল। হু ওয়াজ হিজ ক্লোজেস্ট অ্যাসোসিয়েট, এবং এই বিলজাবাব ছিল সাতানের একেবারে ঘনিষ্ঠতম নিকটতম সহযোগী। Here Satan declares before Beelzebub very cunningly that he is quite contented with his rebellion against God. Here Satan declares before Beelzebub very cunningly that, এখানে সাতান বিলজাবাবের সামনে খুবই চতুরতার সাথেই ঘোষণা দেয় যে সে গডের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহ নিয়ে সে একেবারে পুরোপুরি সন্তুষ্ট। He consoled Beelzebub that he has lost only a battle, not the whole war. সাতান বিলজাবাবকে সান্ত্বনা দিয়েছিল যে সে শুধুমাত্র একখণ্ড যুদ্ধে সে হারিয়েছে, অর্থাৎ যুদ্ধে সে পরাজিত হয়েছে, কিন্তু সমগ্র যুদ্ধে সে পরাজিত হয়নি। Thus he did not be collapsed altogether. অতএব তার পুরোপুরি বা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। For he possesses an extraordinary and indomitable
courage to fight against God, কারণ তার অসাধারণ সাহস এবং অদম্য সাহস আছে গডের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মিল্টন said about Satan's personality as never to submit or to yield. মিল্টন সাতানের যে ব্যক্তিত্ব সম্পর্কে বলেছিলেন যে সে কখনোই মাথা নত করে না, কখনোই আত্মসমর্পণ করে না, কখনোই নতি স্বীকার করে না। He also asserts that he would never make any reconciliation with his opponent God. এছাড়াও সাতান আরও জোর দিয়ে বলে যে সে কখনোই তার প্রতিদ্বন্দ্বী গডের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করবে না। And proposes eternal war with that omnipotent about whose power he does not have any question. এছাড়াও তিনি বলেছেন, তিনি প্রস্তাব করেছেন চিরকালীন যুদ্ধের with that omnipotent about whose power he does not have any questions, অর্থাৎ omnipotent মানে হলো সর্বশক্তিমান, সেই সর্বশক্তিমান হলো গড। সেই গড সম্পর্কে সাতানের, সেই গডের ক্ষমতা, গডের শক্তি সম্পর্কে সাতানের কোনো সন্দেহ নেই। সেই সর্বশক্তিমান omnipotent মানে সর্বশক্তিমান গডের সাথে সে চির যুদ্ধের প্রস্তাব দিয়েছেন। Though Satan was boasting, there was a tone of despair in his speech, depicted by Milton as vaunting aloud, but wrapped with deep despair. যদিও সাতান অহংকারে বকবক করতেছে বা দম্ভ করতেছে, তবু তার বক্তৃতার মধ্যে এই টোন অফ ডিসপেয়ার মানে একটা হতাশার সুর আছে, হতাশার ইঙ্গিত আছে তার বক্তব্যে। Depicted by Milton as vaunting aloud but racked with deep despair. মিল্টন যেভাবে চিত্রিত করেছেন সেটা হলো উচ্চস্বরে দম্ভ করে কিন্তু গভীর হতাশায় সে হলো কুকড়িয়ে গিয়েছে বা হতাশ হয়ে গিয়েছে। Satan was actually playing depressed but was showing his indomitable courage out of his pride and deep hatred towards God. সাতান প্রকৃতপক্ষে বিষণ্ণ অনুভব করতেছে, কিন্তু সে গডের বিরুদ্ধে তার যে গভীর ঘৃণা এবং তার অহংকার থেকে সে অদম্য সাহস দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সে বিষণ্ণ অনুভব করতেছে। Beelzebub becomes very upset and says that now they have lost all their glory and must undergo the servitude of God. বিলজেবাব খুবই বিপর্যস্ত হয়েছে এবং বলে যে তারা তাদের সকল গর্ব, গৌরব এবং উজ্জ্বলতা তারা হারিয়ে ফেলেছে এবং অবশ্যই গডের দাসত্ব তাদেরকে ভোগ করতে হবে। Satan consoled him by uttering the famous speech that to be weak is to be miserable and doing anything good now is out of question. সাতান বিলজেবাবকে একটা বিখ্যাত উক্তি বলে সান্ত্বনা দিয়েছিল যে টু বি উইক ইজ টু বি মিজারেবল, দুর্বল হওয়া মানেই করুণ পরিণতি হওয়া বা করুণ পরিস্থিতি হওয়া। অ্যান্ড ডুইং এনিথিং গুড নাও ইজ আউট অফ কোয়েশ্চেন, এবং এখন ভালো কিছু করা প্রশ্নেই ওঠে না। সাতান অলসো টোল্ড বিলজেবাব দ্যাট ডুইং এভিল উড বি দেয়ার আলটিমেট গোল, যে খারাপ কাজ করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। অ্যান্ড অনলি ইন ডুইং এভিল হি উড নালিফাই দ্য উইল অফ গড, এবং কেবলমাত্র খারাপ কাজ করেই তারা গডের যে উইল বা ইচ্ছা তারা নাকচ করে দিতে পারে, ব্যর্থ করে দিতে পারে। হি সেজ দ্যাট দে মাস্ট রিগেন হোপ আউট অফ দেয়ার ডিসপেয়ার। সাতান বলেছে তারা তাদের হতাশা থেকেই আশা পুনরায় লাভ করবে, জাগ্রত করবে। In his next speech, Satan called out so loudly to the fallen angels that the entire hollow bottom of hell echoed with his voice. সাতান তার বক্তৃতায় এত উচ্চস্বরে ফলেন অ্যাঞ্জেলদেরকে ডেকেছিল যে ওই নরকের পুরো হোলো বটম মানে পুরো হোলো বলতে শূন্য বা অসার অর্থাৎ খালি
যে তলা, নরকের তলাটা তার কণ্ঠে প্রতিধ্বনিত করে। He addressed them as princes, rulers, warriors, the finest among the angels of heaven. এখানে সাতান সেই ফলেন অ্যাঞ্জেলদেরকে প্রিন্সেস, রুলার্স, ওয়ারিয়র্স, দ্য ফাইনেস্ট, সব থেকে সুন্দর অ্যাঞ্জেল হিসেবে, ওই অর্থাৎ স্বর্গের অ্যাঞ্জেলদের মধ্যে সব থেকে ভালো তারাই, যাদের পতন হয়ে গেছে, যারা সাতানের সাথে গডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তারাই হলো সব থেকে সুন্দর। এই বলে সাতান তাদেরকে সম্বোধন করেছিলেন, তাদেরকে ডেকেছিলেন। He told them heaven once belonged to you, but now you have lost it. সাতান তাদেরকে ফলেন অ্যাঞ্জেলদেরকে বলেছিল যে হেভেন বা স্বর্গ এক সময় তোমাদের ছিল, বাট বর্তমানে তোমরা এটা হারিয়েছো। Can thus the wilderness conquer the immortal spirits? এরকম বিহ্বলতা অমর আত্মাদেরকে কি পরাজিত করতে পারে বা জয় করতে পারে? Have you chosen this place after the exertion of fighting a war? তোমরা কি একটা যুদ্ধের প্রয়াস করার পর এই স্থানেই পছন্দ করে নিয়েছো? To rest your tired valor, hoping to lie peacefully and comfortably here as you used to lie in the valleys of heaven. এবং তোমরা কি স্বর্গের উপত্যকায় যে রকম করে থাকতে সেই রকম আরামপূর্ণভাবে বা শান্তিপূর্ণভাবে থাকার প্রত্যাশা করে তোমরা কি তোমাদের যে ক্লান্ত সূর্যকে নিশ্চল করতে চাও? Or have you vowed to worship the victor in a humble posture as now you lie? অথবা তোমরা এখন যেরকম করে অবস্থান করতেছো নরকে, সেরকম বিনীতভাবে নম্রভাবেই সেই ভিক্টর বা জয়ীকে পূজা করার প্রতিজ্ঞা করেছো? The fallen angels respond to Satan's speech. Fallen angelsরা সাতানের এই বক্তব্যের, এই কথার সাড়া দেয়, and felt ashamed, এবং লজ্জা অনুভব করে। They leaped up on their wings, though they were in a state of numbness. যদিও তারা অসাড়, অবসন্ন, অচেতন অবস্থায় ছিল, তবুও তারা তাদের পাখার সাহায্যে এক লাফ দিয়ে উঠে ওই নরকের লেক থেকে। But in spite of all their sufferings, those angels obeyed their commander. কিন্তু তাদের যেই কষ্ট ভোগান্তি সত্ত্বেও ওই অ্যাঞ্জেলস অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলসরা তাদের যে আদেশদাতা কমান্ডার, সে আদেশদাতাকে মেনেছিল। বিকজ অফ সাতানস হাইলি মোটিভেটিং স্পিচ, কারণ সাতানের যে স্পিচ, বক্তব্যটা খুবই উদ্বুদ্ধকারী ছিল। অর্থাৎ সাতানের বক্তব্য ফলেন অ্যাঞ্জেলসদেরকে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল। এই কারণেই সকল কষ্ট, সকল ভোগান্তি সত্ত্বেও ওই ফলেন অ্যাঞ্জেলসরা তাদের কমান্ডার অর্থাৎ সাতানকে মান্য করেছিল। Thus we can easily assess the character of Satan, analyzing his speech, that he is shrewd, foresighted, flatterer, cunning, and disparaging, and destructive in nature. অতএব আমরা সহজেই সাতানের চরিত্রকে মূল্যায়ন করতে পারি তার বক্তব্য বিশ্লেষণ করে যে সে হচ্ছে একজন শিউড, বিচক্ষণ, বুদ্ধিমান, ফরসাইটেড, দূরদৃষ্টি সম্পূর্ণ, ফ্ল্যাটারার, তোষামোদী, কানিং, চতুর, অ্যান্ড ডিসপ্যারেজিং অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন নেচার, এবং তার স্বভাব হচ্ছে অপমানজনক, অর্থাৎ সে সবাইকে অপমান করে বেড়ায়, এরকম তার স্বভাব, এবং ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, সে সবসময় ধ্বংস করে বেড়ায়। Whose proud and revengeful nature was wholly denounced by God. এবং তার গর্বময় অর্থাৎ সাতানের গর্বময় এবং প্রতিশোধপূর্ণ যে স্বভাব, এটা সম্পূর্ণরূপে গড নিন্দা করেছেন। তাহলে ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে সাতান বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন, তোষামোদী, চতুর, এবং তার স্বভাব হচ্ছে অপমানজনক, অর্থাৎ অপমান করে বেড়ায় মানুষ অন্যকে, এবং সে হলো ধ্বংসাত্মক।
এবং সে হলো অহংকারী এবং তার ভিতর সবসময় প্রতিশোধ, তার মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে, সে সবসময় প্রতিশোধ নিতে চায় এই স্বভাবের, যেটা গড সম্পূর্ণরূপে নিন্দা করেছেন। আনডাউটেডলি হিজ স্পিচেস আর মোটিভেটিং, নিঃসন্দেহে তার বক্তব্যগুলো উদ্বুদ্ধকারী, অনুপ্রেরণা দানকারী, বাট নেভার হিরোইক ইন নেচার, কিন্তু কখনোই বীরত্বপূর্ণ স্বভাবের নয়। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel